রবিবার মানেই যেন একটু অন্যরকম একটা অনুভূতি। রবিবার বলে আজ একটু ধীরে ধীরেই সকালটা শুরু করলাম। অন্যান্য দিনের মতন তাড়াহুড়ো নেই, কারণ আজ সবাই বাড়িতে। আর আজ যখন সবাই বাড়িতেই আছে, তাই ভাবলাম একটু ভালো মন্দ কিছু রান্না তো করা চাই। আর রবিবারে একটু ভালো মন্দ রান্না হয়েই থাকে। ভালো কিছু রান্না করতে গেলে কিন্তু অনেকটা এনার্জির প্রয়োজন হয়, আর আমার কাছে চাটা কিন্তু সেই এনার্জির মতনই কাজ করে। রবিবারের চাটা কিন্তু ওই করে, কিন্তু এই রবিবারের চাটা আমিই করেছিলাম। মনে হলো যেন একটু আমিই করি চাটা নিয়ে দুজনে মিলে বসে একটু গল্প করছিলাম। অন্যদিন খুব তাড়াহুড়ো করেই চা খাই সকালে, আর রবিবারের চাটা আমার একদম তাড়াহুড়ো করে খেতে ইচ্ছা করে না। তাহলে মনে হয় যেন আমার সারা দিনটাই ভালো যাচ্ছে না। ওই জন্য দুজনে মিলে বসে আধা ঘন্টা অন্তত টাইম নিয়ে চা খাই। হয়তো চা শেষ হয়ে যায়, কিন্তু দুজনে একটু গল্প করি সারা সপ্তাহে কি হলো না হলো, বা আগামী যে সপ্তাহটা আসছে কি করব, এই সব আলোচনাই করি। চলে এসেছি রান্নাঘরে, এবার রান্না করার পালা। আজকের প্রথম পদ চিংড়ি মাছ দিয়ে লাউ। এটা আমাদের বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে, তাই আজকেই এটা করব। এবং চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে লাউ চিংড়িটা রান্না করি। এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। আমি লাউ চিংড়িতে দু রকম ফোড়ন দিই, কালো জিরে আর একটু জিরে। তারপরে একটু তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছটা হালকা ভাজা ভাজা করে। তারপরে কিন্তু মশলা দিয়ে দিলাম জিরে, ধনে আর আদা আর একটু লঙ্কা বাটা, আর সাথে দিয়ে দিলাম টমেটো। ভালো করে মশলাটা কষিয়ে লাউগুলো দিয়ে দিলাম। আর আজকে স্পেশাল হচ্ছে চিকেন, আর চিকেনটাকে করব একটু ঘিয়ে রোস্ট করে। রবিবার তো একটু স্পেশাল করছি, সেই জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে চিকেনটাকে হালকা ঘি এবং তেলে একটু রোস্ট করে নেব, একটু হালকা ভেজে নেব। তারপরে রোজগারের মতন যে আমরা দিই মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, গরম মশলা সব কিছু দিয়ে, টমেটো দিয়ে, দই দিয়ে মাংসটাকে কষিয়ে রান্না করব। ব্যাস, সিম্পল। বাট আগে ঘিতে একটু যদি রোস্টটা করে নিই না, তাহলে কিন্তু মাংসের টেস্টটা একদম পুরো চেঞ্জ হয়ে যায়। আর নামানোর আগে একটু কসুরি মেথি দেবো। রান্না করতে করতে একটু ওপরে এসেছিলাম, ভাবলাম দেখে আসি ওরা কি করছে। আর রবিবার মানে প্রচুর অ্যাক্টিভিটি থাকে সোনার, নাচ থাকে, ক্যারাটে থাকে, পড়া তো আছেই। তো দেখলাম সোনার নাচ প্র্যাকটিস করছে, দেখে বেশ ভালোও লাগছিল। আর ওর বাবা ঘর দুয়ার পরিষ্কার করছে, তাই ভাবলাম ফোনটা ওর কাছে রেখে আমি নিচে চলে যাই, কারণ আমি মাংসটাকে বসিয়ে এসেছি। সংসারে কাজের মধ্যে আসলে এই ছোট ছোট মুহূর্তগুলোর জন্যই কিন্তু এত কিছু করা। পরিবারের সবাইকে একসঙ্গে দেখতে পাওয়া, তাদের জন্য পছন্দের রান্না করা, আমার কাছে রবিবারের আনন্দটা কিন্তু এখানেই। সানডে বলে আজকে বাড়ি আছি, আর বাড়ির কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করলাম। এবার একটা জিনিস দেখাই, দেখি কি করছে শোনো। কি করছিস রে? ওরে বাবা, সত্যি সত্যি কি লিখছিস তুই দেখি? Sista is a very good girl. কেন এটা কেন লিখছিস? এটা কি লিখেছে? হাউ ডিড মাম্মা রিওয়ার্ড? Tapli. ও আচ্ছা, আমার টাপলি আমার বন্ধু আর তুমি। আমি টপলি। তাড়াতাড়ি করে শেষ কর, হোমওয়ার্কগুলো শেষ কর, এখন অনেক হোমওয়ার্ক বাকি আছে। হোমওয়ার্কগুলো শেষ করো তাড়াতাড়ি, তারপরে স্নান করিয়ে দেবো। ঠিক আছে। চলো। Sista is a very good girl.
খাতা নেই। Here, need it. Cha, 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 cha. আজ কটা দিয়ে ক্লাস? চারটে। তাড়াতাড়ি করে শেষ কর, প্র্যাকটিসটা শেষ কর। সানডে তো একদম পুরো ওবিডিয়েন্ট। ম্যাডামের রান্নাঘর কি চলছে? আশা আজকে তো রবিবার, ইয়েস সবাই তো কষার জন্য বসে আছে। ইয়েস কখন দেবে? হোক আগে। বাবা, কালারটা তো হেভি বেরিয়েছে। করো, আমি গেলাম, সোনাকে স্নানটা করিয়ে দিই। 12:30 বাজে অলরেডি। এটা কি কি এটা? লাউ চিংড়ি। ফাটাফাটি রোমাঞ্চ। দুপুরের লাঞ্চ তো আমাদের হয়ে গেছে, তারপরে একটু রেস্ট নিল সোনা, তারপরে সোনা চলে গেল ক্যারাটে ক্লাসে, আর আমরা দুজনে একটু বসলাম ওয়েব সিরিজ দেখতে। আমরা দুজনে কিন্তু ওয়েব সিরিজ দেখতে খুব ভালোবাসি। তোমরা কি বলতে পারো এটা কোন ওয়েব সিরিজ আমরা দেখছি? তো অবশ্যই কিন্তু কমেন্টস করো। একটু ওয়েব সিরিজ দেখে নিই যতক্ষণ সোনা না আসছে, তারপরে তো সোনা আসলে আবারও অনেক কাজ আছে। কোথায় যাচ্ছিস? কি নিয়ে এসছিস তুই? আরে দাঁড়া, আগে আমার সঙ্গে আসো, তারপরে দেবো। এটা সারপ্রাইজ হবে না? চল। সারপ্রাইজ? আচ্ছা, এত ভারী না, তুলতেই পারছি। কি জানি কি নিয়ে এসছিস। ভগবান জানে, আমি জানি না স্যার গিফট দিয়েছে। স্যার নাকি ওই গিফট দিয়েছে? প্রথমে গ্লাভস। ও, ক্যারাটে কিডস, হ্যাঁ? ইয়েস। তারপর বের করো দেখি আমরা। হেড গার্ড। সোনা ক্যারাটে থেকে চলে হেড গার্ড। এটা হেড গার্ড। এটা পরে কি আবার ফাইটিং করতে হবে? এটা পরে না, এটা তাহলে? শুধু মাথার জন্য। ও আচ্ছা, যেন মাথায় কেউ যদি মারে যেন না লাগে। সেভ করার জন্য মাথাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। এবার বুঝেছি। এবারে এটা আমার চেস্ট গার্ড। Chest- এখানে কেউ যদি আঘাত না লাগে, তাই যেন না লাগে তার জন্য বুঝতে পেরেছি। বাহ, চেস্ট গার্ড। এটা লেগ গার্ড। আচ্ছা। আর একটা আমার গ্লাভ। দুটো। আর এটা? এটা হলো ফিট গার্ড। ফিট গার্ড হ্যাঁ মানে পায়ে পড়ার? হ্যাঁ। ও আচ্ছা, বাহ, খুব ভালো হয়েছে, ভেরি গুড। দারুণ হয়েছে। কিছু নেই, এই ফাঁকা। ফাঁকা এমটি। এমটি, আচ্ছা, বাহ, ভালো হয়েছে যে গ্যাজেটগুলো। হ্যাঁ তাহলে আরেকটা করে গ্যাজেট হবে আরো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ। এখানে নীল আরেকটা হবে, ব্লু একটা হবে, ওটা ব্লু একটা হবে, মানে ব্লু সেটটা বাকি। ব্লু সেটটা বাকি রইলো। ঠিক আছে, চলো যাও, ফ্রেশ হয়ে নাও। একটা দিয়েছে মানে। এইভাবেই দেখতে দেখতে কিন্তু সানডেটা শেষ হয়ে গেল প্রায়, আর অনেকটা রাতও হয়ে গেছে। এখন বসেছি সোনার স্কুলের কিছু প্রজেক্ট নিয়ে। শনি রবিবার ছুটি থাকে বলে স্কুলে শুক্রবারে প্রজেক্ট দিয়ে দেয়, সেগুলো শনি রবিবার করতে আমাদেরও কিন্তু একটু সুবিধা হয়। তো চলো ভিডিওটা শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো, আর এরকমই ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ দেখতে আমার সঙ্গে থেকো। আর তোমাদের সানডেটা কেমনভাবে কাটে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে একটি নতুন দিনের একটি নতুন গল্প নিয়ে। চলো টাটা।